সবাই দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি স্যার। সুপার সাউন্ড আসছে ক্লিয়ার? সুপার সাউন্ড ক্লিয়ার আসছে? স্যার আসে চলে স্যার ওইটা বড় হচ্ছে। ওকে, আচ্ছা দেখো দেখো, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, সবাই একটু মাইকটা অফ রাখবা, সবাই মাইকটা অফ রাখবা। কার মাইক ওপেন আছে? কার মাইক ওপেন আছে? মাইকটা অফ করো, মাইকটা অফ করো। আচ্ছা দেখো, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, এবার দেখো যে আজকের ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন ক্লাস করাবো। হ্যাঁ ঠিক আছে, দেখো আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস করানোর আগে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। যে যে আমরা মানে তোমরা এখন যেই অ্যাপ থেকে ক্লাস করছো, এই অ্যাপের কয়েকটা নিয়ম আছে। এই অ্যাপের কয়েকটা নিয়ম আছে। প্রথমে আমাদের এই অ্যাপ সম্বন্ধে বুঝতে হবে। ওকে, সো দেখো তোমরা যেই অ্যাপ থেকে ক্লাস করছো, এই অ্যাপে পিকচার কোয়ালিটি একদম সবার চেয়ে ভালো আছে এবং এই অ্যাপ থেকে কোনো সমস্যা হয় না। ভয়েস কলে বা ভয়েস বলতে গিয়ে কোনো সমস্যা হয় না, পিকচারটাও ঠিকঠাক থাকে। তাই আমি এই অ্যাপ থেকে ক্লাস করাই। এবার এই অ্যাপের নিয়মটা হচ্ছে যে এই অ্যাপে তোমরা তো সবাই মাইকটা অফ রাখবা, তোমরা সবাই জয়েন করতে পেরেছো। এবার দেখবা তোমাদের নিচে, তোমাদের মোবাইলের নিচে জাস্ট দেখবা এরকম করে একটা মাইকের অপশন থাকবে আর এরকম করে একটা ভিডিওর অপশন থাকবে, তাই তো? তাই তো? দেখো তো আছে, দেখো সবাই সবাই বুঝে আছে আছে। আচ্ছা কার সাউন্ড আসছে? কার সাউন্ড আসছে? মাইকটা অফ করো। আমি কি বললাম যে মাইকটা অফ রাখবা, মাইকটা অফ রাখতে বললাম। আচ্ছা দেখো, তাহলে দেখো আমাদের এই অ্যাপে এখানে থাকবে একটা মাইকের চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে মাইকের চিহ্ন এবং এই চিহ্নটা ভিডিওর চিহ্ন। তারপরে এখানে আরো আছে, এখানে আরো আছে। এবার এই অ্যাপের একটা নিয়ম হচ্ছে যে এই অ্যাপে সব সময় সবাই মাইকটাকে অফ করে রাখবা। এখানে একবার টেপ করো, দেখবে একটা লাল দেখে দাগ পড়ে যাবে, সো তোমার মাইকটা বন্ধ হয়ে যাবে। মাইকটা অফ করে রাখবা। এবার কোশ্চেন হচ্ছে কেন? দেখো আমি যখন থেকে ক্লাসে আসলাম তখন থেকেই কিন্তু প্রত্যেকটা পার্ট রেকর্ড হচ্ছে। তোমরা প্রত্যেকটা পার্ট রেকর্ডটা এই ক্লাস শেষ করার 2 ঘন্টার মধ্যে আবার দেখতে পারবা, যতবার খুশি দেখতে পারবা। এবার এখান থেকে যদি কারো মাইক থেকে যদি সাউন্ড আসে তাহলে কি হবে, যে রেকর্ড ক্লাস দেখার সময় সমস্যা হবে। তাই সবাই মাইকটা অফ রাখবা। যখন কেউ কোনো কথা বলবা তখন মাইকে একবার টেপ করবা, মাইকটা অন হয়ে যাবে। তখন কথা বলে দিলা, কথা বলে আবার মাইকটা অফ, কথা বলে আবার মাইকটা অফ। কারণ তুমি যেখান থেকে ক্লাস করছো তোমার বাড়ির আশেপাশ থেকে কোনো নয়েজ আসতে পারে, তাই সবসময় মাইকটাকে অফ রাখবা। নেক্সট, এবার এখানে আছে ভিডিওর অপশন। এবার কাউকে এখানে ভিডিও অন করে রাখার দরকার নেই, কারণ তোমরা সবাই ক্লাস করতে এসছো, তোমার ভিডিও কেউ দেখবে না। সো এখানে ভিডিওটাও অফ করে রাখবা, ভিডিওটা সবসময় অফ থাকবে। এখানে আমি এখনো দেখতে পাচ্ছি যে কয়েকজনের ভিডিও এখনো অন আছে। সো ভিডিওটা অফ করে রাখবা, সবাই ভিডিওটা অফ করে রাখবা আর মাইকটা অফ করে রাখবা। এবার যখন কোনো কথা বা কোশ্চেন জিজ্ঞেস করবা তখন মাইকটা এরকম করে ওপেন করবা, ওপেন করে কথা বলে দিলা, আবার মাইক অফ। দেখো এই জিনিসটা আমাদের প্রত্যেক দিন করতে হবে। এই মাইক অফ অন এই জিনিসটা প্রথমে বুঝো, আর না হলে এখানে কিন্তু আমাদের সমস্যা হবে। তোমরা বুঝতে পারবা রেকর্ড ক্লাসে, যখন তোমরা রেকর্ডিং ক্লাসটা দেখবা তখন বুঝতে পারবা যে কার মাইক থেকে সাউন্ড আসছিল এরকম। সো মাইকটা অফ রাখবা, আর আমি যখন জিজ্ঞেস করবো তখন 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 সবাই মাইকটা অফ করে এক এক করে বলবা, ব্যাস। সো এই অ্যাপের নিয়ম হচ্ছে তোমরা জয়েন করতে পেরেছো, খুব ভালো। তোমরা এখানে 14 থেকে 15 জন জয়েন করতে পেরেছো। মাইকটাকে অফ রাখবা, ভিডিওকে অফ রাখবা, আর এই অ্যাপ থেকে তুমি কন্টিনিউ 35 মিনিট ক্লাস করতে পারবা। এই অ্যাপ থেকে মানে তোমরা যখন থেকে জয়েন করেছো, মানে আমি যখন থেকে জয়েন করতে বলেছি তখন থেকে 35 মিনিট ক্লাস করতে পারবা। 35 মিনিট যদি হয়ে যায় তোমাদের সবাইকে এই অ্যাপ থেকে বার করে দেওয়া হবে, এই অ্যাপ থেকে বার করে দেওয়া হবে। এবার তারপরে আমি তোমাদের গ্রুপে অন্য আইডি এবং পাসওয়ার্ড দেব, অন্য আইডি এবং পাসওয়ার্ড দেব। ওই আইডিটা ওখানে লিখবা আর পাসওয়ার্ডটা নিচে লিখবা, দিয়ে জয়েন করতে পেরে যাবা। সো আমাদের দুটো আছে আইডি পাসওয়ার্ড,
দুটো আইডি পাসকোড। তোমরা এখন যেই আইডি এবং পাসকোড দিয়ে জয়েন করেছো এটা হচ্ছে ফার্স্ট আইডি পাসকোড, এটা হচ্ছে ফার্স্ট আইডি পাসকোড। যেমন তোমরা এখন জয়েন করেছো আই থিঙ্ক 9797 দিয়ে একটা আইডি ছিল, আর পাসকোডের জায়গায় তোমার ছিল বড় হাতের বি ছোট হাতের ডব্লিউ, তাই তো? তাই তো এরকম ছিল, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সো দেখো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট আইডি এবং পাসকোড। আইডি এবং পাসকোড যেমন আছে বড় হাতের ছোট হাতের একই রকম করে বসাবা, তবেই জয়েন করতে পারবা। একটু ভুল করলে আর কিন্তু জয়েন করতে পারবা না। ফার্স্ট এবার 35 মিনিট যখন হয়ে যাবে, তোমরা এখন থেকে কন্টিনিউ 35 মিনিট ক্লাস করতে পারবা। 35 মিনিট যখন হয়ে যাবে তোমাদের সবাইকে বার করে দেওয়া হবে, তখন আমি তোমাদের গ্রুপে সেকেন্ড আইডি প্রোভাইড করব। সেকেন্ড আইডি তোমাদের থাকবে একটা আইডি নম্বর থাকবে, আর পাসকোডটা থাকবে DEAR, মানে আমার ইউটিউব চ্যানেলের নাম ডিআর বিশু। সো এই দুটো আইডি এবং পাসকোডকে সবাই খাতায় লিখে রাখবা, আর সবাই একটা করে নোটস খাতা তৈরি করবা, একটা করে একটু মোটা করে নোটস খাতা তৈরি করবা। আমি ক্লাসে যখন যা যা দেখাবো প্রত্যেকটা নোটস করবা, ব্যাস। দেখো আমার ক্লাসে নিয়ম হচ্ছে, আমার ক্লাসে একটুও চাপ হবে না। তোমাদের সবার যার যেখানে সমস্যা আছে প্রত্যেকটা ডাউট ক্লিয়ার হবে, কারো একটুও সমস্যা বা চাপ হবে না। কিন্তু ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাবে, এইটুকু গ্যারান্টি দিলাম। মাথায় কোনো প্রেসার পড়বে না, আর ইজি ভাবে শিখতে পেরে যাবা। তবে এই দুটো আইডি এবং পাসকোডকে একদম নোটস খাতার প্রথমে লিখে রাখবা। ফার্স্ট বলে এটা, সেকেন্ড বলে এটা। এর ফলে কি হবে, তুমি এর পরের দিন থেকে যখন জয়েন করবা কিনা ফটাফট দেখে টাইপ করে জয়েন করতে পারবা। ফটাফট দেখলা, তুমি প্রথমে এখান থেকে জয়েন করলা, দিয়ে সেকেন্ডে আবার এটা দিয়ে জয়েন করলা, ব্যাস। এই আইডি এবং পাসকোডটা চেঞ্জ হবে না, এই আইডি এবং পাসকোডটা চেঞ্জ হবে না। এবং আমি যাদেরকে অ্যাকসেপ্ট করব তারাই কিন্তু জয়েন করতে পারবা, মানে আমি যাদেরকে আগে থেকে সিলেক্ট করে রাখবো তারাই কিন্তু জয়েন করতে পারবা, অন্যরা কেউ জয়েন করতে পারবা না। সো এই দুটো আইডি এবং পাসকোড সবাই খাতায় লিখে রাখবা, নোটস খাতার একদম শুরুতে ফার্স্ট পেজে। আর মাইকটা অফ রাখবা, ভিডিওটা অফ রাখবা, ব্যাস। এই হচ্ছে এই অ্যাপের কন্ডিশন, এই হচ্ছে এই অ্যাপের শর্ত। আর ক্লাসে দেখো একটা কথা মনে রাখবা যে তোমরা সবাই এখানে শিখতে এসেছো। এবার যখন কারো মনে কোনো কোশ্চেন হবে, কেউ কিন্তু ভাববা না যে আমি এই কোশ্চেনটা করবো তাহলে বাকিরা কি ভাববে। বাকিরা যে ভাবছে ভাবুক, তোমার যদি মনে কোশ্চেন থাকে তুমি কোশ্চেনটা শেয়ার করবা, কোশ্চেনটা বলবা। তোমার কোশ্চেন সলভ করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সো বাকিরা যা ভাবছে ভাবুক, যদি কোশ্চেন থাকে মাইকটা ওপেন করে কোশ্চেন শেয়ার করে দিবা, ব্যাস। সেই কোশ্চেনটা আমি সলভ করে দেবো। এবার একসঙ্গে কিন্তু কেউ কথা বলবো না। ধরো যে একসঙ্গে কথা বলছো, তাহলে কি হবে যে সাউন্ডটা অনেক সাউন্ড তৈরি হবে, আর এটা দিয়ে তোমাদের রেকর্ডিং এর সমস্যা হবে। সো আর ভয় কেউ পাবা না যে আমি এখন কথা বলবো তো বাকিরা কি ভাববে, আমার ভুল হতে পারে। হোক, আমরা দেখো এখন শিখতে এসেছো, ভুল হবে ঠিক হবে হতেই পারে, ওটা নিয়ে কেউ কিছু ভাববা না, ব্যাস। এইটুকু শুধু জাস্ট নিয়মটা মনে রাখো, ওকে? স্যার আমি একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। আমি শেফালি বলছি। হ্যাঁ বলো। ওই স্যার, ওই যে আপনি যেটা দেখে মানে বলে দিয়েছেন না যে কাউকে কেউ কথা বললে ছবিটা আসবে না, ওটা আসবে একটু বলুন না স্যার। ও আচ্ছা, হ্যাঁ ওটা আমি এক্ষুনি বলছি, দাঁড়াও শেফালি, ওটা আমি এক্ষুনি বলছি, দাঁড়াও। দেখো প্রথমে এই অ্যাপের এটা হচ্ছে কন্ডিশন যে এই অ্যাপ থেকে আমরা মাইকটা ওপেন রাখবো, ভিডিওটা একদম ক্লোজ রাখবো, তবে মাইকটা ওপেন রাখবো যখন কথা বলবো। যেমন এখন শেফালি কথা বলেছে, তোমাদের প্রত্যেকের মোবাইলে শেফালির স্ক্রিন এসছে, আমার স্ক্রিনটা সরে গিয়ে শেফালির স্ক্রিনটা এসছে কি? এটা হয়েছে? হ্যাঁ এই জিনিসটা হবে। এবার আমাদের স্ক্রিন পিন করতে শিখতে হবে, যে স্ক্রিন পিন কি করে করতে হয়। আর না হলে আমি এখানে জিজ্ঞেস করলাম যে এই জিনিসটা বুঝতে পেরেছো, এবার ওখানে বাকিরা বললাম যে হ্যাঁ পেরেছি। যে বলবে প্রত্যেকের স্ক্রিন তোমাদের মোবাইলে শো হবে, আমার স্ক্রিনটা সরে যাবে। আর এরকম যদি ক্লাস টাইমে হয় যে আমি কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝাচ্ছি আর কেউ বললো যে আমি এখানে বুঝতে পারিনি, স্ক্রিন যদি সরে যায় তখন আমাদের মাইন্ডটা নষ্ট হয়ে যাবে। তাই আমাদের স্ক্রিন পিন করতে হবে। চলো এবার স্ক্রিন পিন করাটা শিখো। যে স্ক্রিন কি করে পিন করতে হয়। দেখো আমি এখানে দুরকম করে মোবাইল নিচ্ছি, আমি এখানে জাস্ট একটা মোবাইল আনছি। দেখো
ধরো যে আমি মোবাইলটাকে এরকম করে আমি মোবাইলটাকে ধরে আছি, আবার কেউ এরকম করে মোবাইলটাকে ধরে আছে। এবার কারো এখানে ভিডিও শো হচ্ছে, কারো এখানে ভিডিও শো হচ্ছে, আমার ভিডিওটা এখন এখানে শো হচ্ছে। এবার স্ক্রিন কি করে পিন করতে হয় শিখো। যে কোনো একটা জায়গায় আঙ্গুল দিয়ে এই যে ডান দিক থেকে বাঁ দিকে স্ক্রল করো, ডান দিক থেকে বাঁ দিকে স্ক্রল করো, যেখানে তোমার ভিডিওটা চলছে যে কোনো একটা জায়গায় আঙ্গুল দিয়ে ডান দিক থেকে বাঁ দিকে একবার স্ক্রল করো, মানে এরকম করে একবার টানো, এরকম করে একবার টানো। সবাই করো, সবাই করো, সবাই করো, টানো। দিয়ে দেখবা যে অনেকগুলো বক্স আসবে, অনেকগুলো এরকম করে বক্স আসবে। আসছে আসছে অনেকগুলো বক্স। দেখো, হ্যাঁ দেখো আমি আরেকবার বলছি, কেউ যদি মোবাইলটাকে এরকম করে ধরে থাকো তাহলে যে কোনো একটা জায়গায় আঙ্গুল দিয়ে স্ক্রল করো, আবার কেউ যদি এরকম করে ধরে থাকো তাহলে যে কোনো একটা জায়গায় আঙ্গুল দিয়ে স্ক্রল করো। এরকম করে অনেকগুলো বক্স আসবে। এবার বক্সগুলোকে উপর নিচে করে, মানে উপরে নিচে করে সবাই দেখো যে আমার ভিডিওটা কোথায় শো করছে। কারো মোবাইলে ফার্স্টে শো করতে পারে, কারো লাস্টে করতে পারে, কারো মাঝে করতে পারে। আমার ভিডিওটা কোথায় শো করছে, মানে আমার ভিডিওটা কোন বক্সে শো করছে। যেই বক্সে আমার ভিডিওটা শো করবে, হ্যাঁ হ্যাঁ দেখো যে মানে সবার মোবাইলে এটা আলাদা আলাদা হবে। সো যেই বক্সে আমার ভিডিও শো করবে সেই বক্সে ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক 1 2। যেই বক্সে আমার ভিডিও শো করবে আমি ধরে নিলাম যে আমারটা প্রথম বক্সে শো করছে, আমি করবো ডাবল ক্লিক 1 2, ব্যাস তোমার স্ক্রিন হয়ে যাবে পিন। তোমার স্ক্রিন হয়ে যাবে পিন। তোমার স্ক্রিন যখন পিন হয়ে যাবে তোমার মোবাইলের উপরে একটা এরকম করে একটা ছবি আসবে স্ক্রিন পিনের। মোবাইলের উপরে বা নিচে এরকম করে একটা ছবি আসবে স্ক্রিন পিনের। ব্যাস এসছে স্ক্রিন পিন করতে পেরেছো? স্ক্রিনটা কি পিন করতে পেরেছো? হ্যালো, কি বলছো? আচ্ছা, তোমার কথা আমি কিছুই বুঝতে পারিনি, একটু আস্তে করে বলো, একটু আস্তে করে বলো। হচ্ছে না? বলছিলাম স্যার, হ্যাঁ বলো। বলছিলাম আমার মোবাইলে মাঝখানে দেখা যাচ্ছে, কোনো অধিক হচ্ছে না, করে থাকলে কোনো প্রবলেম নেই। আচ্ছা হ্যাঁ দেখো যে তোমার এখন হচ্ছে না, কিন্তু তোমার হবে। স্ক্রিনটা পিন করাটা মাস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, দেখো আমার হয়েছে স্যার, আমার হয়েছে। হ্যাঁ আচ্ছা তোমার হয়েছে। আচ্ছা দেখো আমি এই যে দেখো আমি একটু সবাই দাঁড়াও। দেখো আমি যেরকম করে বলছি এরকম করেই করো, সবাই স্ক্রিনটা পিন হয়ে যাবে, স্ক্রিনটা অটোমেটিক পিন হয়ে যাবে। আর এবার তুমি কি করে বুঝতে পারবা যে তোমার স্ক্রিনটা পিন হলো কিনা? তুমি এরকম করে স্ক্রল করবা, বক্স আসলো, যেই বক্সে আমার ভিডিও শো করছে ডাবল ক্লিক করলা, ব্যাস তোমার স্ক্রিনটা পিন হয়ে গেছে। এবার তুমি কি করে বুঝতে পারবা? ধরো যে আমি জিজ্ঞেস করলাম যে এই জিনিসটা বুঝতে পেরেছো, দেখবা যে কেউ যদি কথা যদি বলে আর তোমার স্ক্রিনে যদি তার ছবিটা না আসে তাহলে তোমার স্ক্রিনটা পিন হয়ে গেছে। সো সবাই একবার চেক করে নাও। আচ্ছা বাকিরা বলো তো যে স্ক্রিনটা কি পিন হয়েছে? এবার কার আচ্ছা দেখো যেহেতু তোমরা প্রথমে করছো, হ্যাঁ ঠিক আছে, দেখো যেহেতু তোমরা প্রথমে করছো তাহলে সমস্যা একটু হতে পারে। এই জন্যই তোমাদেরকে আমি স্ক্রিন পিন করার আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমাদের গ্রুপেই আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, যে ইউটিউবের একটা লিঙ্ক দিয়েছি। ইউটিউবে গিয়ে লিখবা যে জুম অ্যাপ কি করে পিন করতে হয়, বা আমি তোমাদের গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছি, আরেকবার দিয়ে দেবো। আজকের ক্লাসটা করার পরে ওই ভিডিওটা গিয়ে দেখে নিবা একবার, ব্যাস পিন করতে শিখে যাবা। আর এই পিন করাটা সবাইকে শিখতে হবে, ওকে? আচ্ছা সো আজকে যদি কারো সমস্যা হয় তাহলে একটু ম্যানেজ করে নাও। আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক থেকে দেখে নিবা, ব্যাস ওকে। সো স্ক্রিন পিন করার জন্য ইউটিউবে গিয়ে লিখবা কিনা যে জুম অ্যাপ কি করে পিন করতে হয়, তুমি অটোমেটিক শিখতে পেরে যাবে। ওখানে হিউজ ভিডিও থাকবে, অনেকগুলো ভিডিও আছে, যে কোনো একটা দেখলেই হয়ে যাবে, ব্যাস। এবার একটা ইম্পর্টেন্ট কোথায় আসি। দেখো তোমাদের ক্লাস টাইম 7:50 ইন্ডিয়ার সময়, আমি এটা ইন্ডিয়ার সময় বলছি 7:50, মানে আমি 7:50 তোমাদের ক্লাস নেক্সট দিন থেকে স্টার্ট করে দেবো।
আজকে তোমাদের প্রথম দিন ছিল, জয়েন করতে একটু লেট হয়েছে, তাই আমি একটু লেট করে শুরু করেছি। বাট নেক্সট ক্লাস থেকে আমি 7:50 তোমাদের ক্লাস স্টার্ট করে দেবো, 7:50। সো এবার আমি তোমাদের 5 মিনিট আগে মানে 7:45 আমি তোমাদের গ্রুপে আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এবার 5 মিনিট টাইম থাকবে, 5 মিনিটের মধ্যে সবাই জয়েন করে যাবা। 7:50 স্টার্ট করে দেবো। টাইম কিন্তু মেনটেন করবা। দেখো কয়েকটা জিনিস মেনটেন করতে হবে, যে প্রত্যেক দিন ক্লাস করতে হবে আর টাইমে জয়েন করবা। কেউ মাঝখান থেকে জয়েন করলা এরকম করলে হবে না, একদম শুরু থেকে জয়েন করবা। আর যখন জয়েন করবা না তো করবাই না। যদি তোমার কোনো কাজ থাকে পার্সোনাল তাহলে জয়েন করবাই না। আর যদি জয়েন করো একদম শুরু থেকে করবা, কারণ মাঝখান থেকে আসলে বুঝতে পারবে না। আর আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি যে কারো কোথাও সমস্যা হবে না, একটাও ক্লাসে সমস্যা হবে না, তোমরা এটা বুঝতে পেরে যাবে নিজেরাই। আর প্রথম দুটো ক্লাস বাচ্চা বাচ্চা মনে হবে, কারণ আমি একদম জিরো লেভেল থেকে শুরু করছি, তো আমি একদম জিরো লেভেল থেকে শুরু করবো, তাই প্রথম দুটো ক্লাস বাচ্চা বাচ্চা মনে হবে। ভাববা যে কি এগুলো তো বাচ্চারা শিখে, হ্যাঁ বাচ্চারা শিখে, বাট এগুলোই আমাদের প্রত্যেকটা ক্লাসে কাজে লাগবে। আমি প্রথম দুটো ক্লাস আজকে এবং নেক্সট ক্লাসে যা যা শেখাবো এগুলো প্রত্যেকটা ক্লাসে কাজে লাগবে। তোমরা এটা একদম হাতে নাতে প্রুফ পেয়ে যাবা, বুঝতে পেরে যাবা। সো প্রথম দুটো ক্লাস বাচ্চা বাচ্চা মনে হবে। কেউ কিন্তু ভাববা না যে কি ব্যাপার, এগুলো আমাদের কেন শেখানো হচ্ছে, এগুলো তো আমরা জানি। ঠিক আছে, কেউ কেউ জানতে পারো, বাট এগুলো কাজে লাগবেই। আমরা প্রথমে বানান শুরু করবো। এবার আমরা একটু টার্গেটে আসি। দেখো আমরা কোনো জিনিস শুরু করার আগে আমাদের প্রথমে টার্গেটটা ফিক্স করতে হবে, যে আমাদের টার্গেটটা কি। আমাদের তিনটা হচ্ছে টপিক। ফার্স্ট হচ্ছে বানান, তারপরে হচ্ছে উচ্চারণ, তারপরে হচ্ছে রিডিং। আমাদের তিনটা হচ্ছে টপিক। এবার এই বানানের ক্লাসটা তোমাদের চলবে 1 মাস 10 দিন, 1 মাস 10 দিন। সো আমি তোমাদের প্রথমেই মানে আজ থেকেই তোমাদের আমি এই বানান শুরু করলাম। এবার দেখো, এবার আমরা কোনো জায়গায় ধরো যে আমরা কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি। সো বেড়াতে যাওয়ার জন্য আমরা কি করি, যে আমাদের জিনিসপত্র মানে আমাদের যা যা লাগে আমরা সমস্ত জিনিসকে স্টক করে নিয়ে যাই। একই রকম ভাবে আমরা বানান যে শুরু যে করছি, আমরা যে কোনো বানান লিখতে পারবো, ছোট বড় যে কোনো বানান, আর স্পেলিং মিস্টেক হবে না, লিখতে পারবা ইজি ভাবে। তবে এই বানানটা শুরু করার জন্য আমাদের যা যা মেটেরিয়াল লাগবে এটা আমাদের স্টক করতে হবে। তিনটা জিনিস লাগবে। এই তিনটা জিনিস আমি আজকের ক্লাসে এবং নেক্সট ক্লাসে এই দুটো ক্লাসেই আমি তোমাদের করিয়ে দেবো। সো তাই এই দুটো ক্লাস বাচ্চা বাচ্চা মনে হবে, কোনো ব্যাপার না। এবার তোমরা এই বানানটা পুরোপুরি কমপ্লিট করবা, একটা এক্সাম হবে। তারপরে আমি আসবো উচ্চারণটা তোমাদের চলবে 2 মাস। উচ্চারণ কমপ্লিট হবে, আবার একটা এক্সাম হবে। নেক্সট তারপরে বাকি আমাদের 1.5 মাস চলবে রিডিং। তাহলে কত হচ্ছে 2, 3, 4, 4 মাস 10 দিন, আর 20 দিন চলবে আমাদের প্র্যাকটিস। সো 5 মাস টোটাল আমাদের কোর্সটা হচ্ছে 5 মাস। 5 মাসের মধ্যে তুমি যে কোনো বানান লিখতে পারবা ইজি ভাবে, যে উচ্চারণ করতে পারবা, যে কোনো বই রিডিং করতে পারবা, একদম 100% গ্যারান্টি। তবে লাইভ ক্লাস করতে হবে আর একটু প্র্যাকটিস করতে হবে। আমার ক্লাসের পুরো ক্লাসেই হয়ে যাবে, তবে একটু প্র্যাকটিস করতে হবে। কারণ দেখো শিক্ষা জিনিসটা এমন একটা জিনিস হচ্ছে যে একে আমরা না কখনো টাকা পয়সা দিয়ে কিনতে পারবো না, একে আমাদের ধীরে ধীরে অর্জন করতে হবে। সো এবার তুমি ক্লাস করে আর দিয়ে তুমি আর বাড়িতে প্র্যাকটিস করছো না, তাহলে হবে না। তুমি ক্লাস করছো, এবার ক্লাস করার পরে তোমাকে বাড়িতে আমি বেশি তোমাকে প্র্যাকটিস করতে বলবো না, মাত্র 5 থেকে 10 মিনিট বা 20 মিনিট। যে আমরা আজকের ক্লাসে আমি 1 ঘন্টা টাইম যে নষ্ট করলাম, আমি কি শিখতে পারলাম, আচ্ছা আমি এই জিনিস শিখলাম, ব্যাস এই জিনিসগুলোকে একবার প্র্যাকটিস করে নিলাম। আরেকটা রাফ খাতা করবা, রাফ খাতায় প্র্যাকটিস করবো, ব্যাস। আর তোমাদের আমি হোমওয়ার্কটা নেক্সট ক্লাস থেকে দেবো, আজকে না, নেক্সট ক্লাস থেকে তোমাদের আমি হোমওয়ার্ক দেবো। কারণ আজকে অনেকেই বুঝতেই পারবা না যে কি করে জয়েন করতে হয়। সো আজকে যেহেতু প্রথম ক্লাস, ইন্ট্রোডাকশন ক্লাস, এবার তোমরা ভাববা যে আমি প্রত্যেকের নাম জিজ্ঞেস করবো। দেখো আমি এখন প্রত্যেকের নাম জিজ্ঞেস করে সময় নষ্ট করবো না, ঠিক আছে? তোমাদের নাম এখন আমার মাইন্ডে সেট হতে টাইম লাগবে। আমি তোমাদের নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক দেবো, আর তোমরা হোমওয়ার্কে প্রত্যেকে খাতার উপরে নাম লিখবা এক এক করে। তখন 2 থেকে 3 দিনের মধ্যে সবার নাম আমার জানা হয়ে যাবে, তখন আমি পার্টিকুলার নাম ধরে জিজ্ঞেস করতে পারবো। সো তাই এখন আমি কারো নাম জিজ্ঞেস করছি না, একদম শেষে জিজ্ঞেস করবো।
এখন আমি আমাদের ক্লাসটা শুরু করব। এবার এই কয়েকটা জিনিসকে মনে রাখবা। আর প্রথমে টার্গেটটা প্রথমে দেখো যে আমরা প্রথমে ব্যানানটা করবো কমপ্লিট। আপনার ভিডিওটা মাঝে মাঝে আটকে যাচ্ছে তাহলে স্ক্রিনটা আটকাচ্ছে, স্ক্রিনটা আটকাচ্ছে। মানে দেখো হ্যাঁ স্যার আজকে মাঝে মাঝে আটকে যাচ্ছে হয়তো। স্ক্রিনটা আটকাচ্ছে, সবার কি হচ্ছে এটা? সবার হচ্ছে এটা? দেখো দেখো একটা জিনিস খুব ভালো করে বুঝবা। দেখো হ্যাঁ দেখো একটা জিনিস খুব ভালো করে বুঝবা, যদি কারো ছবি আবঝা আসে বা যদি সাউন্ড যদি কেটে কেটে আসে তাহলে বুঝে যাবা যে তোমার নেটটা সমস্যা করছে। নেটের যদি প্রবলেম থাকে তো এই জিনিসটা হবে। আর যাদের নেট ঠিক থাকবে তাদের কোনো সমস্যাই হবে না। এখান থেকে আমার সব ঠিক আছে, এখান থেকে আমার ভিডিও সমস্ত জিনিস ঠিক আছে। হ্যাঁ বলো। স্যার আপনার সাউন্ড ঠিক আছে, বাট আপনি বলছেন যখন না মানে ভিডিওটা একটু হালকা মানে বেঁধে বেঁধে যাচ্ছে, এটাই হচ্ছে। হ্যাঁ তো মানে দেখো তো মানে এটা হয়তো নেটের সমস্যার জন্য হচ্ছে, বুঝলা? এটা হয়তো নেটের সমস্যার জন্য হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এবার এই সমস্যাটা তোমার ঠিক হয়ে যাবে, চাপ নিবে না। তাহলে আমি প্রথমে এই অ্যাপের নিয়ম বললাম যে অ্যাপের কি নিয়ম। সবাই আইডি পাসওয়ার্ডটা খাতার উপরে লিখে রাখবা। ফার্স্ট দুটো খাতা করবা, একটা নোটস খাতা একটা রাফ খাতা। ওকে নেক্সট। এবার আমরা টপিকে কি কি শিখবো? প্রথমে আমরা শিখবো বানান, তারপরে শিখবো উচ্চারণ, তারপরে শিখবো এডিটিং। ব্যাস আমাদের প্রথমে টার্গেটটা আমরা বুঝে নিলাম। চলো সো আজ থেকে আমাদের বানানের ক্লাস শুরু হচ্ছে। আর সবাই একটু মেনটেন করবা। দেখো কয়েকটা রুলস মেনটেন করবা যে আমি যখন বোঝাবো তখন যদি কেউ কোনো জিনিস না বুঝতে পারো আমাকে সঙ্গে সঙ্গে স্টপ করে বলবা যে এখানে আরেকবার বলো, ঠিক আছে? এবার যদি কারো কোনো পার্সোনাল কোশ্চেন থাকে তাহলে ক্লাসের শেষে বলবা, আমি শেষের দিকে টাইম দেবো তোমাদের আমি 10 মিনিট টাইম দেবো। যদি কেউ কোনো কোশ্চেন করতে চাও তাহলে ওটা শেষে বলবা। আর যদি বোঝাতে কোনো জিনিস যদি না বুঝতে পারো তাহলে আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে দিবা। ওকে সো তাহলে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস এখানেই আমি স্টপ করছি। এবার তুমি যদি বলো যে আমাদের তো নাম টাম জানা হয়নি, ঠিক আছে, নামগুলো পড়ে জানা হয়ে যাবে, সমস্যা নেই। এবার আমি কি বললাম যে আমাদের শুরু হচ্ছে বানান। আর আমাদের বানান শুরু করার জন্য 3টা জিনিসকে আমাদের স্ট্রং করতে হবে। স্ট্রং ফার্স্ট, আমরা যাকে ইংরেজিতে বলি কনসোনেন্টের সাউন্ড, মানে বাংলায় বলা হয় ব্যঞ্জন বর্ণ, ইংরেজিতে বলা হয় কনসোনেন্ট। বাংলায় বলা হয় ব্যঞ্জন বর্ণ। সবাই হেডিং করবা আর সবাই নোটস করবা। আর এখন যদি কেউ নোটস না করো তাহলে তুমি যদি বলো যে আমি রেকর্ডিং ক্লাস দেখে নোটস করবো, ওটাও হবে, তোমার ইচ্ছা, কিন্তু নোটস করতে হবে। কেউ কিন্তু ভাববে না যে আমি পিডিএফ দেবো, কিন্তু এখন না, ক্লাসের শেষে, একদম কোর্সের শেষে দেবো। কারণ আমি জানি যে পিডিএফ দিয়ে দিলে তোমরা কেউ আর লিখবা না, আর না লিখলে তোমাদের প্র্যাকটিস হবে না, আর প্র্যাকটিস না করলে তোমরা শিখতে পারবে না। তাই আমি তোমাদেরকে এখন পিডিএফ দেবো না, একদম কোর্স কমপ্লিট করার পরেই পিডিএফ দেবো। সো সবাই হেডিং করো ব্যঞ্জন বর্ণ, যাকে আমরা ইংরেজিতে বলি কনসোনেন্ট। বাংলায় বলা হয় ব্যঞ্জন বর্ণ। এই কনসোনেন্টের আমাদের সাউন্ড, প্রত্যেকটা সাউন্ড গুলো জানতে হবে যে কোন লেটারের জন্য কি বসাতে হয়। ফার্স্ট। সেকেন্ড, ভাওয়েলের সাউন্ড জানতে হবে। বাংলায় বলা হয় স্বরবর্ণ, এর জন্য কোন লেটারের জন্য কি বসাতে হয়। থার্ড, সবার যে ইম্পর্টেন্ট, কারযুক্ত শব্দের সাউন্ড জানতে হবে। এই 3টা জিনিস আমাদের স্ট্রং করতে হবে। ব্যাস এই 3টা জিনিস সবাই যদি শিখে যাও যে কোনো বানান লিখতে পারবো। তাই আজকের ক্লাসে আমরা পড়াবো যে ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ, মানে কনসোনেন্টের সাউন্ড। এবার দেখো আমাদের বাংলা, যেহেতু আমরা বানান লিখবো কিনা, যে কোনো ইংরেজিকে আমরা বানান করে লিখবো, সো আমরা বাংলা ওয়ার্ড লিখবো। বাংলা ওয়ার্ডে ও থেকে আউ পর্যন্ত আমাদের হচ্ছে ভাওয়েল। ও আ হস্য ই দীর্ঘ ই, হস্য দীর্ঘ ই লি, এ ওই ও আউ, এগুলো হচ্ছে আমাদের ভাওয়েল। এই প্রত্যেকটার জন্য আমাদের লেটার জানতে হবে। আর কো থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, ওই চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত আমাদের হচ্ছে কনসোনেন্ট। আর এই প্রত্যেকটা কনসোনেন্টের জন্য কি কি হয় আমাদের জানতে হবে। সো চলো এবার জাস্ট সবাই একটু নোটস করবো। আমি কনসোনেন্টের সাউন্ড থেকে স্টার্ট করছি। ভাওয়েলটা আমরা আজকে শিখবো না, ভাওয়েলটা শিখবো কালকে। সো কো, আমাকে বলো তো কো এর জন্য আমরা ইংরেজিতে কি কি ইউজ করতে পারি? ইংরেজিতে কো এর জন্য কে, ওকে। আর
আরো হয় কিউ কিউ, হ্যাঁ 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 কিউ হয়। দেখো দেখো কোয়ের জন্য না ইংরেজিতে পাঁচটা লেটার ইউজ করা হয়, কে, সি, সিকে, সিএইচ, কিউ, 5টা। তবে আমি এখানে তোমাদের লিখবো মাত্র দুটো, কে এবং সি। আরো আরো আমাদের 3টে হয়, আরো 3টে হয়, বাট আমি আর 3টে লিখবো না। কোয়ের জন্য কে হয়, সি হয়, তোমার সিকে হয়, সিএইচ হয়, কিউ হয়, এতগুলো লেটার কোয়ের জন্য হয়। তাহলে দেখো মনে রাখবা, তোমার এখানে লেটার একটা, এর জন্য আমি যদি একটাই ইংরেজি প্রতিবর্ণ পেতাম তাহলে এটা আমার সমস্যা হতো না, বাট এর জন্য আমি 5টা পেয়েছি। দেখো 5টা পেয়েছি। এবার এখানে আমরা বুঝবো কি করে যে আমরা যদি বানান লিখতে গিয়ে কো দেখতে পাই আমি কোনটা বসাবো, কে, সি, সিকে, সিএইচ নাকি কিউ, কোনটা? এখানে আমরা কনফিউজ। সো একটা লেটারের জন্য তুমি যদি একটা সাউন্ড পাও ঠিক আছে, মাইকটা অফ রাখবা, মাইকটা অফ রাখবা। কার মাইক ওপেন আছে? কার মাইক ওপেন আছে? আমি কিন্তু ডাইরেক্ট বার করে দেবো, বলে রাখলাম। দেখো কোয়ের জন্য আমাদের 5টা সাউন্ড হয়, যদি আমাদের একটা লেটারের জন্য একটা সাউন্ড হয় তাহলে ওগুলো আমাদের সমস্যায় ফেলবে না, আমাদের সমস্যায় ফেলবে যার জন্য একের বেশি সাউন্ড হবে। যেমন কোয়ের জন্য দেখো 5টা হচ্ছে, কখন কোনটা বসাবো আমি বুঝতে পারছি না। তাই যদি একের বেশি সাউন্ড আমরা যদি পাই আমরা সেগুলোকে বক্স করব, আর এই প্রত্যেকটা বক্সকে তোমাদের আমি ক্লাসে সলভ করাবো। আজকের ক্লাসে যতগুলো বক্স করাবো প্রত্যেকটা বক্স আমরা যদি সলভ করতে পারি এবং আমাদের কিছু সিক্রেট টিপস, গোপন টিপস শিখতে পারি, ব্যাস আমরা যে কোনো বানান লিখতে পারবো। সো কোয়ের জন্য এতগুলো হয়। নেক্সট খ। এবার কি আছে খ। খয়ের জন্য কি হবে? এই দেখো কোয়ের জন্য কে হয়, তাহলে খয়ের জন্য কে বসাবা আর একটা এক্সট্রা এইচ বসাবা। আর একটা কথা মনে রাখবা, তোমার একটার সঙ্গে একটার সম্পর্ক থাকবে। যেমন ধরো যে তুমি কোয়ের জন্য জানছো, তোমার খোটা মনে আসছে না যে খয়ের জন্য কি হবে। তুমি যদি কোয়ের জন্য কে জানো তাহলে খয়ের জন্য কি করবা, কেটা বসিয়ে দিবা আর একটা এক্সট্রা এইচ এড করে দিবা, ব্যাস তোমার হয়ে গেল কে এইচ। নেক্সট এবার চলে আসো গো। বলো তো গোয়ের জন্য কি হবে? গোয়ের জন্য কি হবে? জি জি জি, জি, ভেরি গুড। জি না জিএইচ না, জিএইচ হয় না গোয়ের জন্য, জিএইচ হয় না, শুধুমাত্র জি। এবার দেখো এখানে আমি এখানে কেন বক্স করিনি। এবার তুমি যদি বলো এখানে তো আমাদের দুটো হচ্ছে না, এখানে যখন এরকম অবলিক চিহ্ন থাকবে, অবলিক মানে হয় এটা হবে, না হয় এটা হবে, না হয় এটা হবে। এখানে দুটো আমার লেটার আছে ঠিকই, বাট এটা হচ্ছে একটা সাউন্ড। তাই আমি কি বললাম, একটা লেটারের জন্য একটা সাউন্ড পেলে আমাদের সমস্যা হবে না, একের বেশি সাউন্ড পেলে সমস্যা হবে। সো গোয়ের জন্য আমরা বসাবো জি, একটা লেটার। এবার ঘোয়ের জন্য তোমরা সবাই পারবা, কারণ এর সঙ্গে এর থাকবে ম্যাচিং, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার ম্যাচিং, 3 নম্বরের সঙ্গে 4 নম্বরের ম্যাচিং, প্রত্যেকটাতেই। সো তুমি যদি প্রথমটা জানো দ্বিতীয়টা অটোমেটিক হবে, এখানে 3 নম্বরটা জানলে 4 নম্বরটা অটোমেটিক হবে। তোমার গোয়ের জন্য জি মনে আছে, ঘোয়ের জন্য মনে আসছে না, তাহলে তুমি কি করবা, ঘোয়ের জন্য এই যে গোয়ের জন্য জি বসালে তো এখানেও তুমি একটা জি বসিয়ে দিবা আর একটা এক্সট্রা এইচ এড করে দিবা, ব্যাস তোমার হয়ে গেল, তোমার হয়ে গেল। সো দেখো কোয়ের জন্য এতগুলো, তাই বক্স। খয়ের জন্য একটাই পেলাম কেএইচ, তাই বক্স করার দরকার নেই। গোয়ের জন্য জি একটাই পেলাম, বক্স করার দরকার নেই। ঘয়ের জন্য জিএইচ একটাই পেলাম, বক্স করার দরকার নেই। আর এগুলোকে প্রত্যেকটাকে লিখে নিবা। এবার তোমরা যদি বলো যে এগুলো আমাদের কোন কাজে দেবে, আমরা যখন বানান লিখতে যাবো কিনা আমাদের এগুলো প্রত্যেক দিন লাগবে কাজে, প্রত্যেক দিন। আর এগুলোতে যাদের মুখস্থ থাকবে না এগুলোকে মুখস্থ করতে হবে। দেখো আমি মুখস্থ করতে বলি না, কারণ মুখস্থ করলে তুমি 15 দিন, 5 দিন বা 10 দিন পরে ভুলে যাবা। সো কিন্তু এই সাউন্ড গুলোকে আমাদের মনে রাখতে হবে। সো এবার তুমি মুখস্থ করে মনে রাখো আর যাই করে মনে রাখো। আর তার মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে তোমাদের 50% সাউন্ড তোমাদের জানাই থাকবে, বাকি 50% মনে রাখবা, ব্যাস এনাফ। সো তাহলে আমি কো লিখলাম, খ লিখলাম, গ লিখলাম, ঘ লিখলাম। এবার চলে আসো উ। আমি এখান থেকে মুছছি। নেক্সট উ। বলো তো উ এর জন্য কি বসাবো? এন। নেক্সট আরো হয়,
আরো হয়, একটা হয় না, আর একটা হয় এনজি। ভেরি গুড, ভেরি গুড। দেখো হয় এন হবে না হয় এনজি হবে। দেখো আবার কিন্তু আমার দুটো এসে গেল, যে হয় এটা না হয় এটা। যখনই দুটো আসবে মানে একের বেশি আসবে তখনই আমরা কি করব, আমরা বক্স করব। এই বক্সটাকেও আমাদের সলভ করতে হবে, যে কখন কোনটা হয়, টিপসের মাধ্যমে সলভ করতে হবে। এগুলো আমরা প্রত্যেকটা ক্লাসে সলভ করাবো। এই বক্সটাকে আমরা একটা ক্লাসে সলভ করাবো, এই বক্সটাকে সলভ করাবো, আর যেগুলো বক্স করা নেই এগুলোকে সলভ করার দরকার নেই। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো কো খো গো ঘো উ, আমি 5টা লিখলাম। 5টার মধ্যে মনে রাখবা, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার থাকবে ম্যাচিং, 3 নাম্বারের সঙ্গে 4 নাম্বারের ম্যাচিং, আর শেষেরটা একা বসবে। তাহলে আমাদের ক খ কমপ্লিট, আমাদের ক খ কমপ্লিট। এবার আমাকে বলো যে ক খ এর পরে কি আসছে, কি আসছে এরপরে, কি আসবে? চো আসবে। ভেরি গুড, চো। আচ্ছা চলো বলো, এবার বলো চো এর জন্য কি হবে? সিএইচ। ওয়েল ডান, ভেরি গুড, ভেরি গুড। সিএইচ, হ্যাঁ সিএইচ, ভেরি গুড। আচ্ছা এবার চলে আসো ছো। দেখো এবার বাই চান্স তোমার যদি ছোটা না মনে থাকে তুমি তৈরি করতে পারবা, কারণ এর সঙ্গে এর ম্যাচিং। তাহলে আমাকে বলো যে ছো এর জন্য কি হবে? সি ডাবল এইচ। ভেরি গুড, ভেরি গুড। দেখো ছো এর জন্য যখন আমি সিএইচ পেয়ে গেলাম, আমি ছো এর জন্য সিএইচ বসিয়ে দেবো, প্লাস একটা এক্সট্রা এইচ করে দেবো অ্যাড। ব্যাস, আমি কি বললাম, একটার সঙ্গে একটার ম্যাচিং, একটার সঙ্গে একটার ম্যাচিং। সো এরকম করে তুমি করতে পারবা। চো এর সঙ্গে আমার 6 হলো। নেক্সট বর্গীয় জো। বলো বর্গীয় জো এর জন্য কি হবে? না এস। দেখো বর্গীয় জো এর জন্য এস হয় ঠিকই, বর্গীয় জো এর জন্য আমরা জি পাই এবং জে পাই, তাই তো? হ্যাঁ এসও হয়, বাট এসটা আমাদের এখন লাগবে না। সো বর্গীয় জো এর জন্য জি জে হয়। দেখো হয় এটা হবে না হয় এটা হবে, তার মানে একের বেশি, তার মানে এটাকেও আমাদের বক্স করতে হবে। কখন কোনটা হবে আমাদের জানতে হবে। সো এটাকেও বক্স করো, এটাকেও বক্স করো। আর আমি এ পাশেরটা মুছছি। সবাই কিন্তু নোটস করে নিবা, সবাই কিন্তু নোটস করে নিবা, কারণ এগুলো কাজে লাগবে। ভাববা যে এগুলো কি, এগুলো কখো শেখানো হচ্ছে, প্রত্যেক দিন কাজে লাগবে, প্রত্যেক দিন। এরপরের ক্লাস থেকে বুঝতে পারবা প্রত্যেকটা ক্লাসেই কাজে লাগবে। সো দেখো চো এর সঙ্গে 6 ম্যাচিং, এবার বর্গীয় জো এর সঙ্গে ঝ হবে ম্যাচিং। বর্গীয় জো এর সঙ্গে ম্যাচিং কি হবে? ঝ। এই যে এর সঙ্গে এইটা ম্যাচিং। তুমি যদি বর্গীয় জো এর জন্য জানো তাহলে তোমার ঝটা অটোমেটিক হয়ে যাবে। বলো তো ঝ এর জন্য কি হবে? ঝ এর জন্য কি হবে? না না, জে এইচ। একটা লেটার বক্স করার দরকার নেই। সো আমার ছ কমপ্লিট। চো এর সঙ্গে ছ এর ম্যাচিং, বর্গীয় জো এর সঙ্গে ঝ এর ম্যাচিং। এবার চলে আসো ইউ। বলো ইউ এর জন্য কি বসাবো? এন। আর একটা হয় এনজি। এনজি, ভেরি গুড। এনজি। দেখো এই দেখো আবার যেহেতু দুটো হয়েছে, তার মানে আমাকে আবার বক্স করতে হবে। আরে আমি এগুলো বক্স কেন করছি? প্রত্যেকটাই বক্স আমি ক্লাসে সলভ করাবো। ওহো, দেখো তাহলে আমরা কি করলাম? চো এর সঙ্গে ছ এর ম্যাচিং, বর্গীয় জো এর সঙ্গে ঝ এর ম্যাচিং। এই যে ঝ এর ম্যাচিং। এবার ইউটা আমাদের থেকে গেল একা। কার সাউন্ড আসছে? সাউন্ড কার আসছে? মাইকটা অফ করো, সাউন্ড যেন না আসে। তাহলে আমাদের এই জিনিসটা কমপ্লিট। আর সবাই এগুলোকে নোটস করে নাও। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে উও এর জন্য এন বা এনজি, ইও এর জন্য এন বা এনজি। হ্যাঁ, আমি এই দুটো বক্সকে একসঙ্গে একটাই ক্লাসে পড়াবো, দুটো বক্সকে একসঙ্গে একটাই ক্লাসে পড়াবো। সো আমাদের চ কমপ্লিট। এবার চলে আসো টো। বলো টো এর জন্য কি হবে? টো এর জন্য টি। ভেরি গুড। নেক্সট, তাহলে ঠ এর জন্য কি হবে? সবাই পারবা? টি আর একটা এইচ করে দেবো এড। দেখো খুব ভালো করে মনে রাখবা। দেখো টো এর জন্য যদি টি হয় তাহলে ঠ এর জন্য কি হবে? টি এইচ, এর সঙ্গে এর ম্যাচিং। বাস। সো লেখো, এগুলোকে লেখো। আমি যেগুলো নোটস করাচ্ছি এগুলোকে লেখো, প্রত্যেকটাই কাজে লাগবে।
প্রত্যেকটাকে না এই প্রত্যেকটা সাউন্ডকে একদম ঠোঁটে রাখতে হবে, ঠোঁটে, তবেই যে কোনো বানান লিখতে পারবা। সো টো, টো এর জন্য টি, ঠো এর জন্য টি তো বসাবোই, একটা এইচ করে দেবো এড, ব্যাস। চলে আসো নেক্সট, ডো, ডো এর জন্য কি হবে? ডি। তাহলে ঢো এর জন্য কি হবে? ডিএইচ। দেখো এর সঙ্গে আবার এর ম্যাচিং, ডো এর জন্য যদি ডি হয় তাহলে ঢো এর জন্য ডি বসাবো আর একটা এইচ করে দেবো এড, ব্যাস সমান হয়ে গেল ডিএইচ। দেখো এর সঙ্গে এর ম্যাচিং, এর সঙ্গে এর ম্যাচিং। আমি কি বললাম শুরুতে? প্রত্যেকটার জন্য একটা করে লেটার, তাহলে বক্স করার দরকার নেই। নেক্সট, মূর্ধন্য, মূর্ধন্যের জন্য কি হয়? এন, এন, ব্যাস আমাদের টোঠো কমপ্লিট, টোঠো কমপ্লিট। এবার কি আসো নেক্সট, তো, তো এর জন্য কি হয়? টি। আচ্ছা, তাহলে থো এর জন্য কি হবে? এর সঙ্গে এর ম্যাচিং, টিএইচ, টিএইচ। আচ্ছা দেখো, দেখো এখানে জাস্ট এক থেকে দুজনই কথা বলছো, বাকিরাও কথা বলো। দেখো কথা বললে কি হবে? তোমার মধ্যেকার ভয়টা কেটে যাবে, একটা ভয়টা কেটে যাবে। আর তোমাদের প্রত্যেক দিনকার ক্লাসে আমি প্রত্যেককে জিজ্ঞেস করবো, আমি প্রত্যেককে জিজ্ঞেস করবো, চাপ নিবা না। এখন আমি তোমাদের নাম জানি না, এখন আমি তোমাদের নাম জানি না, তাই আমি কাউকে জিজ্ঞেস করছি না। আমি এখানে কয়েকজনের নাম জানি, যেমন শেফালি, রানা, কয়েকজনের নাম আমি জানি, আরো পার্টিকুলার যেমন রাজা, আরো অনেক আছো। বাট দেখো তোমরা যখন হোমওয়ার্ক দিবা কিনা, তখন প্রত্যেকের নাম আমার মাইন্ডে সেট হয়ে যাবে। আমার সঙ্গে কানেক্ট হতে তোমাদেরও টাইম লাগবে কয়েকদিন, আর আমারও টাইম লাগবে। আর যখন কানেক্ট হয়ে যাবে ব্যাস একবারে শিখতে পারবা। সো তাই এখন থেকেই তোমরা কিন্তু কথা বলে বলে ভয়টাকে ক্লিয়ার করো। যে যেটা সাউন্ড জানছো বলে দাও, কি হলো বললে তো আরো ভালো সুবিধা, যে তোমারই একটা ডাউট ক্লিয়ার হবে। আর আমি কিন্তু ওরকম ক্লাস করাই না, বুঝলা, যে মানে আমি ক্লাস করালাম দিয়ে বললো। আমি প্রত্যেককে জিজ্ঞেস করবো, চাপ নিবা না। তোমরা দুটো ক্লাস প্রত্যেকে বুঝতে পেরে যাবে। প্রত্যেককেই ক্লাসে প্রত্যেক সময় জিজ্ঞেস করবো, কাকে কখন জিজ্ঞেস করবো বলা মুশকিল। ওকে, সো কথা কিন্তু বলবা। আমি শুরুতেই একটা কথা বললাম যে লজ্জা পাবা না। তুমি ক্লাস করতে এসেছো, তোমার মতো করে আরো বাকিরাও শিখতে এসেছে। এখানে যারা এসেছে প্রত্যেকেই শিখতে এসেছে। সো তোমার মনে কোনো কোশ্চেন হতেই পারে, বা তুমি কোনো জিনিস জানতেই পারো, তাহলে বলে দাও। যেমন এখানে একজন বলছে আই থিঙ্ক রাজা, তাই তো? রাজা, তাই তো? হ্যাঁ, আমি তোমার আওয়াজ শুনে বুঝতে পারলাম যে তুমি বলছো। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমাদের তো হলো কমপ্লিট। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। বলছিলাম স্যার যে আপনার কথাটা মাঝে মাঝে কেটে আসছে, আর বলছিলাম স্যার যে পুরো স্ক্রিনটাতে মানে দেখাচ্ছে না, এর জন্য কি করতে পারি স্যার? কি বলছো? আরেকবার বলো। পুরো স্ক্রিনটা একটু জোরে বলবা। হ্যাঁ, ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছে না? না, এটা আবার কিরকম সমস্যা? ডবল টাচ করতে হবে। আচ্ছা হ্যাঁ, তুমি ওখানে ডবল ট্যাপ করো, তোমার স্ক্রিনটা ফুল হয়ে যাবে। আমার বক্স খুঁজে ডবল ট্যাপ করো। দেখো আমার কাছে আরেকটা স্মার্টফোন থাকলে আমি দেখাতে পারতাম, বাট আমার এখানে অলরেডি 3টা ফোন কাজে লেগে আছে। একটা ফোন, দুটো ফোন আর একটা তোমার ল্যাপটপ, 3টা জিনিস আমার এখানে অলরেডি কাজে লেগে আছে। সো আমি দেখাতে পারছি না। আর তোমরা ইউটিউবে গিয়ে জাস্ট একবার লিখবা যে জুমের থেকে কি করে ক্লাস করতে হয়, একদম পুরো জিনিস পেয়ে যাবা, পুরো জিনিস। আমি তোমাদের গ্রুপে অলরেডি দিয়েছি, আমি ভিডিও করে দিয়ে দিয়েছি যে কি করে জয়েন করতে হয়, প্রত্যেকটা জিনিস আমি দিয়ে দিয়েছি। তবুও সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো, সমস্যা হতেই পারে, কারণ তোমরা অনেকেই ফার্স্ট টাইম ক্লাস করছো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এই সমস্যাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা ক্লাসে পড়ে দেখছি। ওকে, আচ্ছা স্যার কয়েকজন জয়েন করতে পারেনি দ্বিতীয় ক্লাসে। গ্রুপে বলছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আর কিছু করার নেই। এর মানে ও তাহলে আইডি পাসওয়ার্ডটা ভুল দিয়েছে। ও তাহলে আইডি এবং পাসওয়ার্ডটা ভুল দিচ্ছে, বা পাসওয়ার্ডটা ভুল দিচ্ছে, ওই ছোট হাতের বড় হাতেরটা মিক্স করে দিচ্ছে। আচ্ছা, তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলা হয়নি। আমি ক্লাসটা করাচ্ছি। দেখো এখানে অনেকেই আছো
যারা যারা দেখো যারা আমার চেয়ে বয়সে অনেক বড় আছো, এবার এবার তোমরা ভাববা যে আমি একদম শুরু থেকে তুমি তুমি দিয়ে বলছি, আমাকে তো আপনি দিয়ে বলা উচিত। হ্যাঁ দেখো, যে ক্লাস করালে না একটা বন্ডিং সৃষ্টি হয়, একটা বন্ডিং সৃষ্টি হয়, আর আপনি আপনি দিয়ে বললে মানে কিরকমই লাগে বুঝলা, মানে সম্পর্কটা ঠিকঠাক হয় না আর কি। তাই আমি প্রত্যেক ক্লাসেই একদম প্রথমেই বলে দিই যে আমি সবাইকে তুমি দিয়ে বলবো, এখানে কেউ কিছু মাইন্ড করবে না, এখানে কেউ কিছু মাইন্ড করবে না, কারণ এখানে আমার চেয়ে অনেকেই বয়সে বড় আছে, অনেকেই আমার চেয়ে এখানে মোটামুটি কয়েকজন আমার সমবয়সী আছো বা আমার চেয়ে এজটা নিচে আছে, বাকি সবাই বয়সে বড় আছো। সো কেউ কিন্তু এখানে ভাববা না যে যে মানে তুমি তুমি দিয়ে বলছো। দেখো আপনি দিয়ে আমি যদি বলি, ধরে যে আমি এখানে বললাম যে আপনি বলেন, মানে একটা খারাপ, মানে জাস্ট একটা খারাপ শোনা যায়, তাই আমি আপনি দিয়ে বলি না। এটাকে সবাই একটু জাস্ট মানে কেউ এটাকে মাইন্ডে নিবা না, আমি এটা একদম ক্লাসের শুরু দিয়ে বলে দিলাম। ওকে ওকে আচ্ছা আচ্ছা, তাহলে দইয়ের জন্য টি, দইয়ের জন্য টিএইচ চলে আসে। এবার নেক্সট দইয়ের জন্য কি হবে? ডি। ভেরি গুড। তাহলে দইয়ের জন্য কি হবে? এটা সবাই পারবা, সবাই পারবা। ডিএইচ। দেখো এখনো কিন্তু সবার মানে সবার সাউন্ড আমি কিন্তু পাচ্ছি না, এখনো কিন্তু আমি সবার সাউন্ড পাচ্ছি না। সবাই বলো, সবাই বলো। চলো নেক্সট। হ্যাঁ বলো। আমার ছবি আসছে, সবাই মিলে বললে মানে সাউন্ডটা মানে করতে অসুবিধা হয়, তো মানে ওই জন্য মানে বলা হচ্ছে না, মানে বুঝতে অসুবিধা হবে, আমাদেরই বুঝতে অসুবিধা হবে, ওই জন্য মানে সবাই মিলে বললে আপনি যে বোঝাচ্ছেন ওটাই ঠিক হচ্ছে। এবার একসঙ্গে সবাই মিলে বললে মানে মানে সাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে যায়, মানে শরীরটা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তোমারটা আমি বুঝতে পারলাম, হ্যাঁ তোমারটা আমি বুঝতে পারলাম, ঠিক আছে। দেখো তোমারটা আমি বুঝতে পারলাম, বাট মাঝে মধ্যে বলতে হবে না, আর না হলে তুমি যদি বলো যে একজন তো বলছে তাহলে আমরা দিয়ে চুপ থাকি, এরকম করলে তোমার হবে না, বুঝলে সবাই একসঙ্গে রেসপন্স করলে সমস্যা হবে না। হ্যাঁ মানে দেখো, হ্যাঁ মানে দেখো, মানে সবাই একসঙ্গে বলে তো, সবাই একসঙ্গে বললে সমস্যা তো হবেই, ঠিক আছে ঠিক আছে, এটা আমিও জানি, তাই তো আমি তোমাদের একদম শুরুতেই বলে দিলাম যে কোনো জিনিসকে সবাই একসঙ্গে বলবা না, বাট মানে এক্সট্রা করে বলতে পারো তো, যে মানে আমি যে মানে এই ধয়ের জন্য ডিএস দুজন বললাম, তারপরে নেক্সট দুজন বললাম, এরকম করে বলতে পারো। ওকে চলো তাহলে তো থো দো ধো কমপ্লিট। এবার চলে আসো দন্তন্য। বলো দন্তন্যের জন্য কি হবে? এন। আচ্ছা এবার দেখো, আমি কিন্তু এখানে একটাতেও বক্স করাইনি, কেন? আমার একটাতেও একের বেশি লেটার হয়নি, তাই এবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে আমি মূর্ধন্য এর জন্য এন করিয়েছি, আবার দন্তন্য এর জন্য এন পেয়েছি। এবার আমাদের এখানে একটা বিগ প্রবলেম, যেখানে আমাদের একটা কোশ্চেন আছে যে মূর্ধন্য এর জন্য এন, আবার দন্তন্য এর জন্য এন। তাহলে আমরা যদি বানান লিখতে যাই, মূর্ধন্য দেখতে পেলে এন বসাবো, ঠিক আছে, দন্তন্য দেখতে পেলে এন বসাবো, ঠিক আছে, বানান লিখতে গিয়ে আমাদের সমস্যা হবে না। আমাদের সমস্যাটা হবে উচ্চারণ করতে গিয়ে, যে আমরা যদি ইংরেজি ওয়ার্ডকে উচ্চারণ করতে যাই আর সেই কন্ডিশনে আমি যদি এন দেখতে পাই, তাহলে আমরা কি উচ্চারণ করব, মূর্ধন্য নাকি দন্তন্য? এই সমস্যাটা হবে। আমি এই সমস্যাটাকে এখানেই সলভ করে দিচ্ছি। যদি ইংরেজি ওয়ার্ডে এন দেখতে পাও, তার জন্য আমরা মূর্ধন্য নাকি দন্তন্য কোনটা উচ্চারণ করব? সব সময় আমরা উচ্চারণ করব দন্তন্য, সব সময় আমরা উচ্চারণ করব দন্তন্য। যদি আমরা ইংরেজি ওয়ার্ডে এন দেখতে পাই, তাহলে সব সময় উচ্চারণ করব দন্তন্য। এগুলোকে যদি কেউ চাও তাহলে খাতার যে কোনো একটা পাশে লিখে রাখতে পারো। দেখো মূর্ধন্য এর জন্য এন হয়, দন্তন্য এর জন্য এন হয়। ইংরেজি ওয়ার্ডে আমি কোনটা বসাবো? মানে আমি যদি বাই চান্স এন দেখতে পাই, তাহলে সব সময় তুমি এন এর জন্য দন্তন্য উচ্চারণ করবা। কেউ কিন্তু ভুল করেও মূর্ধন্য উচ্চারণ করবা না। এই মূর্ধন্যর ইউজটা খুবই কম আছে, খুবই কম, তাই এটা ইউজ করবা না। ওকে ক্লিয়ার? তাহলে আমাদের তো থো দো থো দন্তন্য ক্লিয়ার, কমপ্লিট। নেক্সট। হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলো। আমার বারবার ব্যাক করে দিচ্ছে তার। আচ্ছা তার মানে তোমার নেটটা সমস্যা করছে, তার মানে তোমার নেটটা সমস্যা করছে। দেখো একটা জিনিস মনে রাখবা, যদি কাউকে ক্লাস থেকে অটোমেটিক বার করে দেই তাহলে তোমার নেট প্রবলেম, যদি কারো সাউন্ড কেটে আসে বা ছবি আবজা আসে নেট প্রবলেম।
সো এবার দেখো, এখানে তোমার যদি নেট প্রবলেম হয় চাপ নিবা না, তোমরা তো রেকর্ডিং পেয়ে যাবা, রেকর্ডিংটা ভালো করে দেখতে পারবা, ওখানে কোনো সমস্যা হবে না। তোমরা এখানে লাইভ করছো তো, সো লাইভে তোমার যদি নেটটা স্লো থাকে তাহলে তোমার সমস্যা হবে, বাট রেকর্ডিং এ কোনো সমস্যা হবে না। সো এখানে একটু অ্যাডজাস্ট করে নাও। হ্যালো হ্যাঁ বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলো বলো। রেকর্ডিং হ্যাঁ দেওয়া হবে, একটু গ্রুপে দেওয়া হবে, বুঝলাম না। রেকর্ডিং গ্রুপে দেওয়া হবে। একদম একদম যে recording একদম একদম তোমাদের ক্লাস যখন শেষ হবে তখন থেকে 2 ঘন্টার মধ্যে, তোমাদের ক্লাস যখন শেষ হবে তখন থেকে 2 ঘন্টার মধ্যে রেকর্ডিং একদম তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া যাবে। প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং পেয়ে যাবে, আর রেকর্ডিং ভিডিও তোমরা যতবার খুশি দেখতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। এখন পর্যন্ত যা যা জিনিস করেছো, যে কথা বলেছো, প্রত্যেকটা সাউন্ড রেকর্ড হয়ে আছে, অলরেডি রেকর্ড হয়ে গেছে। আর এরকম করে প্রত্যেকটা ক্লাসে রেকর্ড হবে। কারণ এবার ধরো যে তোমার যদি মনে হয় যে আমার ওই জায়গাটাতে একবার দেখা উচিত, তাহলে তুমি ফটাফট গিয়ে দেখে আসতে পারবা, তাই আমি রেকর্ডটা করি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের তথ্য দোথ দন্তন কমপ্লিট। এবার চলে আসো নেক্সট পো। একটা কথা বলছি স্যার, এই স্যার হ্যাঁ বলো। বলছি এগুলো যে যতগুলো দেখাচ্ছেন স্যার, তো বলছি এগুলো কি নোট করে রাখতে হবে? হ্যাঁ একদমই এগুলো প্রত্যেকটাই তোমাকে নোটস করতে হবে। তুমি এখন এর মানে মর্মটা বুঝছো না, বাট নেক্সট ক্লাস থেকে তোমার এদের মানে ভ্যালুটা তোমার কাছে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে, যে আমি কেন আমি এগুলোকে লেখালাম। নেক্সট ক্লাস থেকে না, প্রত্যেকটা দিন, আমি কি বললাম, তোমরা যতদিন ক্লাস করবা প্রত্যেক দিন কাজে লাগবে। এই ব্যানানের ক্লাস তুমি যতদিন করবা প্রত্যেক দিন এগুলো কাজে লাগবে। আর এগুলোকে ঠোঁটে রাখতে হবে, ঠোঁটে দেখা মাত্রই বলতে হবে যে আচ্ছা দন্তনের জন্য এন, দুইয়ের জন্য ডি, একদম দেখা মাত্রই বলতে হবে, তবেই তোমার বানানটা ঠিকঠাক হবে। তাই তো আমি এগুলোকে লেখাচ্ছি। আর না হলে আমি যে একটা খাতায় লিখে আমি তোমাদের ছবি তুলে দিয়ে দিতে পারতাম, বুঝলা? সো প্রত্যেকটাকে নোটস করবা, আমার ক্লাসে প্রত্যেকটাকে নোটস করবা। নোট করছি। ওকে, তো যেভাবে তারা নোট করছি, হ্যাঁ কি বলছো? বলছি যেভাবে দেখতে পাচ্ছি সেইভাবেই নোট করবো নাকি? হ্যাঁ, আমি যেরকম করে লেখাচ্ছি ওরকম করেই নোটস করবা। এবার তুমি যদি এখন যদি নোটস যদি না করো, তো তুমি রেকর্ডিং ক্লাস দেখে নোটস করে নিবা। তুমি যদি বলো যে না আমি লাইভ ক্লাসে শুধুমাত্র বুঝবো, আমি রেকর্ডিং ক্লাসে নোটস করবো, ওটাও হবে। আর তুমি যদি বলো যে না আমি লাইভ ক্লাসে বুঝবো প্লাস নোটসও করবো, ওটাও হবে। আমি রেকর্ডিং ক্লাসে আবার ভালো করে বুঝবো, ওটাও হবে, তোমার ইচ্ছা। ওকে, আচ্ছা চলে আসো নেক্সট পো। বলো পোয়ের জন্য কি হবে? পি, ভেরি গুড। তাহলে পোয়ের জন্য কি হবে? এর সঙ্গে এর এনেছি পিএইচ, বাট আরো একটা হয় এফ হয়। হ্যাঁ, এই যে ফোয়ের জন্য পিএইচ হয়, এফ হয়। সো দেখো দুটো হচ্ছে, বক্স করো কখন কোনটা হয় আমাদের এটা সলভ করতে হবে। তবে এখানে আমি একটু বলে রাখি যে তোমরা বানান লিখতে গিয়ে যদি ফো দেখতে পাও, ফোয়ের জন্য সব সময় এফ বসাবা, এফ, পিএইচ এখন কেউ বসাবা না। আমি তোমাদের এই বক্সটা যখন সলভ করাবো তখন আমি বুঝিয়ে দেবো যে কখন পিএইচ বসাতে হয়। বাট এখন আমরা বানান লিখতে গিয়ে যদি ফো দেখতে পাই তার জন্য এফ বসাবো, কারণ 95% জায়গায় ফোয়ের জন্য এফ হয়, সবার চেয়ে বেশি এফ হয়, মাত্র 5% পিএইচ হয়। তাই তোমরা যদি বানান লিখতে গিয়ে ফো দেখতে পাও সব সময় এফ বসাবা, এফ, কেউ কিন্তু পিএইচ বসাবা না। এই কথাটাকে খাতার যে কোনো একটা পাশে নোটস করে নিবা যে আমরা বানান লিখতে গিয়ে ফো দেখতে পেলে ফোয়ের জন্য সব সময় এফ বসাবো, পিএইচ বসাবো না। ওকে, ক্লিয়ার? সবাই কিন্তু নোটস করে নিবা। তাহলে পো ফো হলো। এবার ক্লাস নেক্সট বো। বলো বইয়ের জন্য কি হবে? বি। তাহলে ভয়ের জন্য কি হবে? বিএইচ। এই দেখো বিএইচ, আর দেখো এর সঙ্গে এর সম্পর্ক আছে। হ্যাঁ, আরেকটা ভি হয়, ভেরি গুড, আরো একটা হয় ভি। তাহলে আবার দুটো হয়েছে, তার মানে আবার একটা বক্স করো, এবার এই বক্সটা আমরা এক্ষুনি সলভ করে দেবো,
এই বক্সটা আমরা এখনই সলভ করবো, কারণ এটা একদম ইজি। দেখো সাউন্ডটা সবাই একটু অফ রাখবো। দেখো ভয়ের জন্য বিএইচ এবং ভি দুটোই হয়। এবার কখন কোনটা হয় মনে রাখবা। তুমি যদি ইংরেজি শব্দে মানে বানান লিখতে গিয়ে ভ দেখতে পাও, সব সময় ভি বসাবা, সব সময় ভি। বিএইচ বসাবা না, বিএইচ বসাবা না, সব সময় ভি বসাবা। কার মাইক ওপেন আছে? মাইকটা অফ করতে বললাম তো আমি। মাইকটা অফ করো, মাইকটা অফ করো, মাইক অন রাখবে না, মাইকটা অফ করো। সো আমি কি বললাম যে ইংরেজি শব্দে যদি তুমি ভ দেখতে পাও, ভয়ের জন্য সবসময় ভি বসাবা, কেউ কিন্তু বিএইচ বসাবা না। তাহলে কোশ্চেন হতে পারে যে আমরা বিএইচ কোথায় বসাই? কারো নাম লেখার ক্ষেত্রে, নাম লেখার ক্ষেত্রে, যেমন তোমার নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো মানুষের নাম হতে পারে, সেখানে যদি ভ আসে তখন আমরা বিএইচটা ইউজ করি। হ্যাঁ কি বলছো? হ্যাঁ তাহলে একটু দেখো, দেখো একটু অ্যাডজাস্ট করে নাও, কারণ তোমাদের এটা ফার্স্ট ক্লাস হচ্ছে, প্লাস তোমার নেট সমস্যা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না, এর মানে তোমার নেট সমস্যা। ওকে, সো দেখো তাহলে ভয়ের জন্য বিএইচ এবং ভি দুটোই হয়। এবার কখন কোনটা ইউজ করব? আমরা সব সময় ভি ইউজ করব। এগুলোকে খাতায় নোটস করবা। আমি এই বক্সটাকে এখানেই সলভ করাচ্ছি। সব সময় ভি ইউজ করব, বিএইচ কখনো ইউজ করব না। ইংরেজি শব্দে ভয়ের জন্য বিএইচ ইউজ করা হয় না, একদমই হয় না। তাহলে কখন হয়? কারো নাম লেখার ক্ষেত্রে। কারো নাম লেখার ক্ষেত্রে আমি যদি ভ দেখতে পাই তাহলে বিএইচ বসাবো। সো ইংরেজি বানান লিখতে গিয়ে ভ দেখতে পেলে সবসময় ভি বসাবো। এটাকে খাতার নিচে লিখে নিবা। এই বক্সটা আমাদের এখানেই সলভ, এই বক্সটা আমাদের এখানেই সলভ হয়ে গেল। যদি দেখো আমি যেগুলো বলছি আমার প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট কথাগুলো, যদি কারো মনে যদি না থাকে তাহলে তুমি খাতার নিচে লিখে নিবা, কারণ এটা হচ্ছে তোমার নোটস খাতা, তোমাকে বুঝতে হবে, বাকি কাউকে বুঝতে হবে না। আমি তো আবার পরে থেকে তোমাদের ফুল পিডিএফ দেবো। সো এখনকার নোটস খাতাটা তুমি সেরকম করে তৈরি করবা যেরকম করে তুমি বুঝতে পারবা। যেটা বুঝতে পারবা না খাতার নিচে ভিডিওকে পোস্ট করে খাতার নিচে লিখে নিবা, এখন না রেকর্ডিং ক্লাসে। সো পো ফো বো ভো কমপ্লিট। নেক্সট মো, বলো মো এর জন্য কি হবে? এম। ওকে, তাহলে আমাদের পো ফো বো ভো মো কমপ্লিট। আচ্ছা এরপরে আমাদের কি আসবে? এরপরে আমাদের কি আসবে? এরপরে আমাদের কি আসবে? দেখছো কেউ বলতেই পারছো না। আচ্ছা আচ্ছা দেখো এখানেই কিন্তু অনেকে সমস্যা করে। দেখো অন্তস্থ জো আসবে নাকি অন্তস্থ ও আসবে? কোনটা আসবে বলো? এটা অন্তস্থ জো আসবে নাকি অন্তস্থ ও আসবে? কোনটা? অন্তস্থ জো আসবে। আমি সেম কোশ্চেনটা আমাদের একটা আগের ব্যাচে করলাম, বাট ওরা কি করলো? ওরা অন্তস্থ ও বললো, তাই আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম। সো এরপরে আমাদের আসবে অন্তস্থ জো, আর অন্তস্থ জো আমাদের যদি আসে আমরা সবসময় ওয়াই বসাবো, ওয়াই। নেক্সট রো, রো এর জন্য কি হবে? এবার তুমি যদি বলো যে আমাদের তো এখানে ম্যাচিং ছিল, একটু দাঁড়াও, যে আমাদের এখানে তো একটু দাঁড়াও, একটু ওয়েট করো, যে আমাদের এখানে তো ম্যাচিং ছিল, তাহলে আমার এখানেও ম্যাচিং হবে না, এখান থেকে আমাদের ম্যাচিংটা বন্ধ। এই যে পো ফো বো ভো মো এইটুকু পর্যন্ত আমাদের ম্যাচিং আছে, এবার থেকে আমাদের ম্যাচিং বন্ধ, আর ম্যাচিং নেই। অন্তস্থ জো এর জন্য ওয়াই, রো এর জন্য আর। তাহলে রো এর জন্য কি হবে? রো এর জন্য এল। বইয়ের জন্য বো, বি। আচ্ছা বি, তাহলে অন্তস্থ জো রো লো বো হলো। নেক্সট এরপরে আমাদের কি আছে বলো? আমি এরপরে কি লিখবো? তালি বস্তু, বলো তালি বস্তুর জন্য কি হবে? এর জন্য কি হবে? এসএইচ, এসএইচ, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট অন্তস্থ ও, এর জন্য কি হবে? ওয়াই, ওয়াই। দেখো এবার একটা জিনিস বুঝবা, দেখো এখানে দেখো অন্তস্থ জো এর জন্য আমরা ওয়াই করলাম, আবার অন্তস্থ ও এর জন্য ওয়াই পেলাম। হ্যাঁ তুমি যদি বানান দেখতে যাও, যদি অন্তস্থ জো দেখতে পাও ওয়াই বসাবা, অন্তস্থ ও দেখতে পেলে ওয়াই বসাবা। এবার তুমি যদি বলো যে আমি ইংরেজি শব্দে যদি ওয়াই দেখতে পাই তাহলে কোনটা বসাবো? অন্তস্থ জো নাকি অন্তস্থ ও? সবসময় অন্তস্থ ও।
ইংরেজি ওয়ার্ডে তুমি যদি ওয়াই দেখতে পাও তাহলে সবসময় অন্তস্থ ও বসাবা। ওকে, তাহলে সবসময় অন্তস্থ ও। একটা প্রশ্ন আছে। হ্যাঁ? স্যার, আমার একটা প্রশ্ন। স্যার, হ্যাঁ বলো। একটা প্রশ্ন করবো। হ্যাঁ বলো। প্রশ্ন হচ্ছে, যুবরাজ উন্তর্জন, তাহলে এটা ওয়াই বলছে, তাহলে উন্তসটা কিভাবে হবে? এটা আমার একটু বুঝলাম না, একটু ভালো করে বলো, একটু ভালো করে বলো। বলছি যে ক্রিকেটার যুবরাজ সিং উন্তর্জন, ওই ক্ষেত্রে কিন্তু ওয়াই আসছে, তাহলে উচ্চারণে কিন্তু উন্তস্থানে কিভাবে করবো? আচ্ছা, হ্যাঁ এই দেখো, হ্যাঁ দেখো দেখো তুমি তুমি বলছো যে অন্তস্থ জো এর জন্য ওয়াই হচ্ছে, অন্তস্থ ও এর জন্য ওয়াই হচ্ছে, তাহলে আমি উচ্চারণ কি করে করব এটা বলছো? এটা বলছো? হ্যাঁ, আমি এটাই বলছি। হ্যাঁ হ্যাঁ দেখো দেখো উচ্চারণ দেখো, আমার এর উচ্চারণটা হচ্ছে অন্তস্থ ও, অন্তস্থ ও, আর এর উচ্চারণ হচ্ছে অন্তস্থ জো। এটা ও, এটা জো, পার্থক্য আছে। এটা অন্তস্থ জো আর এটা অন্তস্থ ও। যদি আমাদের অন্তস্থ ও আসে তাহলে আমি এটা বুঝবো, আর অন্তস্থ জো বোঝালে আমরা এটা বুঝবো। ওকে, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, তাহলে অন্তস্থ ও হলো। নেক্সট, তারপরে এবার আমি কি লিখবো? এবার আমি কি লিখবো? দন্তস্থ। দন্তস্থ। হ্যাঁ, আচ্ছা, দন্তস্থের জন্য কি হবে? এস এস স্যার। এস। আচ্ছা, তাহলে হো, হো এর জন্য কি হবে? এইচ স্যার। এইচ। ওকে, নেক্সট, ডাইভিন্ডোরো এর জন্য দেখো, ডাইভিন্ডোরো এবং ঢাইসিন্ডোরো। দেখো, ডাইভিন্ডোরো এবং ঢাইসিন্ডোরো এই দুটোর ইউজ ইংরেজি ওয়ার্ডে নেই। ইংরেজি ওয়ার্ডে এই দুটোর ইউজ নেই, তাই আমি এই দুটোকে লেখাবো না। এই দুটোর ব্যবহার আমাদের ইংরেজি ওয়ার্ডে নেই, তাই আমি এই দুটোর একটাওকে লেখাবো না। এবার এই দুটোর ব্যবহার আমাদের কোথায় আছে? কারণ নাম লিখতে গিয়ে। যেমন ধরো যে আমাদের কোথাও হতে পারে, যেমন ডাইভিন্ডোরো এবং ডাইসিন্ডোরো, এগুলো আমাদের নাম লিখতে গিয়ে ইউজ আছে, ইংরেজি শব্দের ইউজ নেই, তাই আমি এদেরকে লেখাবো না। ব্যাস। আচ্ছা, চলো নেক্সট। আমাদের এবার দেখো, আমাদের এবার একটু আর জিনিস বাকি পড়লো। পেট কাটটা মূর্ধন্য, এর জন্য কি হবে? এর জন্য এসএইচ। এসএইচ দেখো, আমাদের এখানে না, এখানে অন্তস্থ ও এর পরিবর্তে পেট কাটা মূর্ধন্যস্থ আসতো, বাট কেউ এখানে বললাম না। সো ঠিক আছে, একটু উল্টো পাল্টা হলো চলবে। সো পেট কাটা মূর্ধন্যস্থ, দন্তস্থ, হ, ডাইভিন্ডোরো, ডাইসিন্ডোরো এটা হয়, বাট এখানে কেউ কিন্তু কিছু বললো না। কি করছো? নেক্সট, তাহলে অন্তস্থ ও এর জন্য ওয়াই। এবার দেখো, তারপরে রো, লো, বো, তালিবস্ত এগুলো আমাদের গণনা হয়ে গেছে। ব্যাস, আমাদের প্রত্যেকটা সাউন্ড কমপ্লিট। এবার তুমি যদি বলো যে আমাদের এখন তো আরো বাকি আছে, যেমন এই যে অনেস্কার, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ। নেক্সট এই যে খণ্ডত্ব, তাই তো? আমাদের এগুলো বাকি আছে তো? এবার দেখো, এবার এর মধ্যে ইংরেজি ওয়ার্ডে তোমার এই যে বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ এদের ব্যবহার নেই, লাগবেই না। তাহলে এদের ব্যবহার আমরা কোথায় পাবো? কারো নাম লিখতে গিয়ে। খণ্ডত্ব এর ব্যবহার ইংরেজি ওয়ার্ডে নেই। আমি এটাকেও নাম লিখতে গিয়ে বা এসএমএস লিখতে গিয়ে আমি এদের ব্যবহার পাবো। ইংরেজি ওয়ার্ডে এদের ব্যবহার নেই, তাই এদেরকে লিখতে হবে না। এবার তুমি যদি বলো যে আমরা যদি নাম লিখতে যাই, তাহলে আমরা কি করবো? আমি যখন তোমাদের নাম লিখতে হবে আমি তখন তোমাদের লেখাবো, এখন লেখাবো না, কারণ এখন লেখালে তোমাদের মধ্যে একটা চাপ হয়ে যাবে। সো এখন এগুলো বাদ। তবে অনেস্কারের ব্যবহার কিন্তু আছে। এই যে অনেস্কারের ব্যবহার কিন্তু আছে, এন এবং এনজি দুটোই হয়, বক্স করো। এর জন্য এন এবং এনজি দুটোই হয়, এবং এটাকে বক্স করো, এটাকেও আমাকে শেখাতে হবে। ব্যাস, তাহলে দেখো আমি তোমাদের কো থেকে শুরু করে একদম চন্দ্রবিন্দু, চাঁদ পর্যন্ত প্রত্যেকটাই লেখালাম। এর মধ্যে আমাদের কয়েকটা জিনিস ইংরেজি ওয়ার্ডে লাগবে না, যেমন ডাইভিন্ডোরো, ঢাইসিন্ডোরো, এগুলো আমাদের কাজে লাগবে না। এটা কাজে লাগবে না খণ্ডত্ব।
পরিষ্কার চন্দ্রবিন্দু এগুলো কাজে লাগবে না। সো হ্যাঁ কি বলছো? বুঝলাম না। হ্যাঁ ইওটা আমি বললাম তো, আমি তো ইওটা তো বললাম, আমি ওই ইওটা বলিনি। না না অন্তস্থ জোটা দেখো, অন্তস্থ জোটা আমাদের লাগে, মাঝে মধ্যে লাগে, মাঝে মধ্যে কাজে লাগে। সো এগুলো আমাদের কাজে লাগবে না, তাই আমি এগুলোকে মুছছি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কনসোনেন্টের সাউন্ড। আমি যেগুলো এখন লেখালাম কো থেকে শুরু করে এইটুকুই হচ্ছে আমাদের কনসোনেন্টের সাউন্ড। এর মধ্যে আমি তোমাদের যতগুলো বক্স করিয়েছি প্রত্যেকটা বক্স সলভ করাবো, প্রত্যেকটা বক্স আমি তোমাদের ক্লাসে সলভ করাবো। আর প্রত্যেকটা বক্স যদি সলভ করতে পেরে যাও আমি সিক্রেট টিপস দেবো, গোপন টিপস দেবো, ব্যাস তোমরা ইজি ভাবে যে কোনো বানান লিখতে পারবা স্পেলিং মিস্টেক ছাড়াই। সো আমি আবারও বলছি, তিনটা জিনিসকে খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। ফার্স্ট কনসোনেন্টের সাউন্ড, যেটা আজকে করালাম, তোমরা সবাই খাতায় নোটস করে নিবা। এবার যেগুলো জানবা ঠিক আছে, যার যেগুলো জানা থাকবে না সেগুলোকে তোমাকে মনে রাখতে হবে, মুখস্থ করে মনে রাখবো আর যাই করে মনে রাখবো, কারণ এগুলো প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসে কাজে লাগবে। সো আজকে আমাদের কনসোনেন্টের সাউন্ড কমপ্লিট। আমি নেক্সট ক্লাসে তোমাদের ভাওয়েলের সাউন্ড করাবো, কার যুক্ত শব্দ করাবো এবং প্র্যাকটিসও করাবো। এবং নেক্সট ক্লাস থেকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া স্টার্ট করবো। তোমাদের হোমওয়ার্ক আমি আজকে দেবো না, তোমাদের নেক্সট ক্লাস থেকে আমি হোমওয়ার্ক দেওয়া শুরু করবো। সো আজকে এইটুকুই থাক, কনসোনেন্টের সাউন্ড পর্যন্ত তোমরা সবাই নোটস করে নিবা। যে যেটা জানবা না সেটাকে মনে করবা। কালকে তোমাদের ক্লাস নেই, তোমাদের ক্লাস কালকে নেই, কালকে তোমরা মনে করবা যে আমার এখানে জানা নেই, আমার এখানে জানা নেই, ওগুলোকে মনে করবা, ব্যাস। এবার পরশু তোমাদের আবার ক্লাস, দেখো একদিন পর পর ক্লাস। কেউ কিন্তু আবার গ্রুপে বলবা না যে আজকে ক্লাস হবে, দেখো একদিন পর পর ক্লাস। তোমাদের জবে ক্লাস হবে, তারপরের দিন হবে না, এবার তারপরের দিন হবে। এবার কোশ্চেন হতে পারে যে আমি একদিন পর পর কেন নিচ্ছি, আমি এই ক্লাসটাকেই না 2.5 মাসে আমি কমপ্লিট করতে পারবো। বাট তোমরা কেউ 60% শিখতে পারবা, কেউ 70, এরকম। কেন? কারণ আমি যে ক্লাসটা করিয়েছি, আমি একদিন যে গ্যাপ দিচ্ছি, ওই গ্যাপে তোমাকে হোমওয়ার্ক করতে হবে, ওই গ্যাপে তোমাকে প্র্যাকটিস করতে হবে যে আমি আগের ক্লাসে যা যা শিখেছি আমি কি ঠিকঠাক শিখতে পেরেছি, একটু রাগ খাবে আমি একটু ট্রাই করি। তো এটা হচ্ছে প্র্যাকটিস। এই প্র্যাকটিস করার জন্য, হোমওয়ার্ক করার জন্য, বা তুমি যদি ক্লাস না বুঝতে পারো বাই চান্স, তাহলে রেকর্ডিং ভিডিও দেখার জন্য আমি একদিন টাইম দিচ্ছি। সো একদিন পর পর ক্লাস, আজকে ক্লাস হয়েছে, কালকে ক্লাস নেই, আবার নেক্সট ক্লাস, ব্যাস। আর নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, আর তোমাদের হোমওয়ার্কে আমি নেক্সট ক্লাস তো না, তারপরের ক্লাস থেকে আমি তোমাদের নামগুলো প্রত্যেকের পাবো, তখন থেকে আমার নামগুলো এক এক করে মাথায় সেট হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের কনসোনেন্টের ক্লাস। সবাই নোটস করে নিবা, যার যেটা মনে থাকবে না সেটাকে যে করে হোক মনে রেখে নিবা, কারণ প্রত্যেকটা ক্লাসে কাজে লাগবে, বারবার করে বলছি। এবার চলো, এবার জাস্ট একটু ইন্ট্রোডাকশন হওয়া যায়। হ্যাঁ হ্যাঁ বলো। কিউটা লেখানো হয়নি। কোনটা? কিউ হয়। আচ্ছা এটা বলছো, এটা না, এটা আমাদের লাগবে না, এটা আমাদের এখানে লাগবে না, এগুলো আমাদের নামে লাগবে, এগুলো আমাদের নামে লাগবে।